নমস্কার, আমি ইন্দ্রনীল। বর্তমানে ভারতবর্ষের প্রায় 20 থেকে 25% মহিলাদের, বিশেষ করে যে বয়সী মহিলাদের রজচক্র সম্পন্ন হয় অর্থাৎ মাসিক হয়, প্রায় 12 বছর থেকে 45-50 বছর বয়সী মহিলাদের একটি মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। সেই টপিক নিয়েই আজকের আমার এই ভিডিও। তো প্লিজ ভিডিওটি শেষ অবধি আপনারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে মহিলাদের একটা জননতন্ত্রের ছবি। তো এখানে দেখুন এই দুটো জিনিস, এগুলো হচ্ছে ওভারি বা ডিম্বাশয়, ঠিক আছে। এখানে ডিম্বাশয় কিন্তু নর্মাল আছে আর এখানে ইউট্রাসের ছবি দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা নর্মাল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ছবি। তো আমরা যে দুটি রোগ নিয়ে আলোচনা করব সে দুটি রোগ হচ্ছে PCOD এবং PCOS। PCOD মানে হচ্ছে পলি, বায়োলজি টার্মে পলি মানে হচ্ছে অনেক, সি মানে হচ্ছে সিস্টিক, ও মানে হচ্ছে ওভারিয়ান এবং ডি মানে হচ্ছে ডিজিজ, মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। মানেটা কি হলো, মানে নর্মাল ওভারি এর মধ্যে যদি জল ফস্কা বা ফোড়ার মতো কোনো উপবৃদ্ধি সৃষ্টি হয় ওভারির ভেতরে, ঠিক আছে, তাহলে তাকে বলা হচ্ছে পলিসিস্টিক ওভারি। এবার হচ্ছে দেখুন, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কিছু কিছু সিমটম একই আছে এবং কিছু কিছু আলাদা। তো চলুন আমরা একে একে আলোচনা করব। প্রথমে দেখি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ব্যাপারটা কি। এবং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ মানে হচ্ছে এটা নর্মাল ওভারি আর এখানে এটা এফেক্টেড ওভারি। তাহলে এই ওভারির মধ্যে জল ফস্কা বা ফোড়ার মতো অনেক ছোট ছোট উপবৃদ্ধি সৃষ্টি হলো। এর ফলে কি হচ্ছে, ওভারিটি ফুলে গেল। ওভারি ফুলে গেল, আমরা জানি ওভারির কাজ কি। ওভারির কাজ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করা এবং এই ডিম্বাণু উৎপন্ন হয়ে এই ফ্যালোপিয়ান টিউব হয়ে যায়, ঠিক আছে। তাহলে ডিম্বাণু উৎপন্ন করে দেখুন এই জায়গায় যদি ফস্কার মতো হয়ে যায় তাহলে কি হবে, ডিম বেরোতে পারবে না। ডিম বেরোতে না পারলে প্রতি মাস রেগুলারলি মাসিক হবে না, তাহলে 1 মাস 2 মাস 3 মাস ছাড়া ছাড়া কিংবা যখন হবে তখন প্রচুর পরিমাণে ব্লিডিং হবে। এটাই হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এবার আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কি দেখব, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কারণ দেখব। বর্তমানে বিশেষজ্ঞরা মনে করছেন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের অ্যাপ্রোপ্রিয়েট কারণ কিন্তু ভালোভাবে জানা যায়নি, কিন্তু কিছু কিছু কারণ যেগুলো বলা হচ্ছে যে মেয়েদের লাইফস্টাইল, মেয়েরা ঠিকমতো শরীরচর্চা করছে না এবং তাদের খাদ্যাভ্যাস, তারা নর্মাল হেলদি ফুড বাদ দিয়ে জাঙ্ক ফুডের দিকে বেশি অ্যাডিক্টেড, স্ট্রিট ফুডের দিকে বেশি অ্যাডিক্টেড। তার ফলে কি হচ্ছে, তার ফলে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও কি হচ্ছে, এছাড়াও স্ট্রেস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের এক অন্য কারণ বলে মনে করা হচ্ছে। তো এই রোগের ক্ষেত্রে কি হয়, এই রোগের ক্ষেত্রে সিমটম কি দেখা দিতে পারে। সিমটম হচ্ছে নিয়মিত মাসিক হবে না, মাসিক হলেও অনেক বেশি ব্লিডিং হবে। তার ফলে কী হবে, এরপর আর কি লক্ষণ থাকতে পারে, চুল পড়তে পারে। চুল পড়া ছাড়াও কি হতে পারে, প্যাচেস দেখা দিতে পারে, ডার্ক সার্কেল, ব্রণ বেরোতে পারে এবং ঘাড়, কনুই, হাঁটু বিভিন্ন স্থানে কালো কালো ডার্ক স্পট হয়ে যেতে পারে। এছাড়াও একটা মেন কারণ হচ্ছে হঠাৎ করে কোনো রোগা মেয়ে যদি হেলদি বা মোটা হয়ে যায়, তার মানে সেটাও কিন্তু এই রোগের সিমটম হতে পারে। এবার আমরা দেখব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের থেকে কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ক্ষতিকারক, বেশি ক্ষতিকারক সিনড্রোম। এটা কিন্তু পুরোটাই কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের জন্য, ঠিক আছে। হরমোনাল ইমব্যালেন্স, কোন হরমোনের পরিমাণ বাড়ে বা কমে আমরা দেখব। দেখুন, PCOS হলে কিন্তু মেয়েদের শরীরে ইনসুলিন হরমোনের লেভেল বেড়ে যায়। PCOS হলে ইনসুলিন হরমোনের লেভেল বেড়ে যায়, ইনসুলিন হরমোনের লেভেল বেড়ে যায়। তাহলে ইনসুলিন হরমোন কি হচ্ছে, ইনসুলিন হরমোন রক্ত শর্করার পরিমাণ কমায়। যদি ইনসুলিন হরমোনের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হচ্ছে, ইনসুলিন হরমোন কোলাকোষে গ্লুকোজকে দেওয়া বন্ধ করে যাবে, মানে ইনসুলিন হরমোনের প্রতি কোলাকোষের রেজিস্ট্যান্স দেখা দেয়, মানে আসক্তি কমে যায়, যার ফলে রক্তে ইনসুলিন হরমোনের পরিমাণ বেড়ে গেল এবং কোলাকোষে কি হলো, গ্লুকোজের পরিমাণ সাময়িকভাবে বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যখন ইনসুলিন হরমোনের লেভেল বেড়ে গেল তখন BMR কমে যায়। BMR কমে গেলে মেয়েদের শরীর থেকে হিট রেডিয়েট কম হয়, তার ফলে মেয়েরা মোটা হতে লাগে। এবং ইনসুলিন হরমোনের লেভেল বাড়ার ফলে কি হয়, ওভারির মধ্যে এন্ড্রোজেন হরমোন, যেটা হচ্ছে একটা মেল হরমোন, কিন্তু ওভারির মধ্যে কম পরিমাণে থাকে। কিন্তু PCOS হওয়ার ফলে কি হয়, ওভারির মধ্যে এন্ড্রোজেন হরমোনের লেভেলও বেড়ে যায়। যদি এন্ড্রোজেন হরমোনের লেভেল বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে মেয়েদের মধ্যে ছেলেদের ক্যারেক্টার প্রদর্শিত হবে, মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, যেগুলো হচ্ছে অবাঞ্ছিত লোম বের হবে মেয়েদের মুখে, ঘাড়ে এবং বিভিন্ন জায়গায় কি হবে, অবাঞ্ছিত লোম বের হবে।
আরেকটা ভাইটাল প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে ওভারি থেকে ডিমের ম্যাচুরেশন হবে না, মানে ডিম্বাণু ম্যাচুরেশন হবে না। ডিম্বাণু ম্যাচুরেশন না হলে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক রজচক্র প্রায় বন্ধ হতে থাকবে এবং এটা মহিলাদের ক্ষেত্রে মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে, মানে তাদের প্রেগনেন্সি হওয়ার ক্ষেত্রে মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। এবার কি দেখুন, এর কারণটা বলা হচ্ছে যে প্রকৃত কারণ না জানাগুলো বলা হচ্ছে জেনেটিক কারণ হতে পারে এবং অত্যাধিক মোটা হওয়ার ফলে হতে পারে এবং মানে নিয়মিত শরীরচর্চা না করার ফলেও হতে পারে। দেখুন, এই দুটি রোগ পিসিওডি এবং পিসিওএস, এই দুটি রোগ কন্ট্রোল করার একমাত্র উপায় হলো যে নিয়মিত শরীরচর্চা করা এবং হেলদি ফুড খাওয়া। হেলদি ফুড বলতে কি, মানে খাদ্য তালিকায় শাকসবজি ফলমূল রাখতে হবে। এছাড়াও ভালো ডাক্তারি পরামর্শে থাকতে হবে। এই রোগকে কিন্তু কোনো মতে ইগনোর করা চলবে না। ইগনোর করলে অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন হার্ট অ্যাটাক, অ্যালজাইমার, এমনকি ইউটেরাসে ক্যান্সারও হতে পারে, যার ফলে কোনোদিনই মা হওয়া সম্ভব হবে না। তাই আপনাদেরকে বলছি, যদি কারোর মধ্যে এরকম সিমটম দেখা দেয়, আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন এবং শরীরচর্চা এবং হেলদি খাবার খান। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।